প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে অষ্টম রমজানের ইফতার করব আলহামদুলিল্লাহ। তো ইফতার আমাদের দ্বার প্রান্তে। তো ইফতার কি কি থাকছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তবে শুনুন, অষ্টম রমজানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো রোজাদারদের উপর রহমত বর্ষিত হতে থাকে। তো চলুন আমরা ইফতারে কি কি থাকছে সেটা দেখি। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন আজকের অষ্টম রমজানের ইফতার। তো আমারটাই আগে দেখে। আজকে প্রথমে আমি খাবো খেজুর। খেজুর খাওয়ার পরে, খেজুর খাওয়ার সুন্নত, তারপর আপেল সিডার ভিনেগার উদ্দা মাদারে পানিটা খাবো। এরপর এখানে ডিম ভাজা আছে, ডিম ভাজাটা খাবো। তারপর এখানে সালাদ আছে, সালাদ আজকে টমেটো রয়েছে, লেটুস পাতা রয়েছে, পেঁয়াজ মরিচ রয়েছে, আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল রয়েছে। তো এটা খাবো। এখানে চিয়া সিডের শরবত আছে, আমি আর আম্মু খাবো। আর আপনাদের আপুদের জন্য করা হয়েছে এখানে পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, এগুলো করা হয়েছে। তো আর এখানে শরবত রয়েছে, আর এখানে যথারীতি দই চিড়া রয়েছে, যেটা নাড়ি ঠান্ডা করে। তো এখানে আম্মুর জন্য আবার মেথি শরবত রয়েছে। তো আলানা দেখতে পাচ্ছেন, আলানা বসে আছে বাবলস নিয়ে, আর আরস তো ঘুমাচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের রমজানের ইফতার। প্রিয় দর্শক বন্ধুরা, তো মাগরিবের নামাজ পড়ে এসেছি। মাগরিবের নামাজ পড়ে এসে এখন আমি ডিনারটা সেরে নিব, কেননা আমাদের এই ডায়েটে ডিনারটা আগে সারতে হয়। দেরি করে সারলে কিন্তু সমস্যা আছে, কেননা ফাস্টিংটা বেশি হবে না। তো আমরা ইফতারও খুব সামান্য করেছি, তোমরা দেখেছো। চলো আমাদের ডিনার আইটেমে কি কি থাকছে আমরা দেখে নিই, চলো। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখো এটা হচ্ছে আজকের ডিনার। তো ডিনারে আমার যে সাটে ভেজিটেবল, ফুলকপি, এখানে ফুলকপি রয়েছে, গাজর রয়েছে, তারপর হচ্ছে চাইনিজ ক্যাবেজ যেটা আছে সেটা রয়েছে। তো এগুলা দিয়ে সাটে ভেজিটেবল করা হয়েছে। আর এখানে হচ্ছে জালি কুমড়া আছে, জালি কুমড়া রান্না করেছে একদম মাখো মাখো করে। আর এখানে আজকে পাবদা মাছ রান্না করেছে, রান্না না, এটাকে কি বলে, ভুনা করা হয়েছে। আর এখানে হচ্ছে শাক রান্না করেছিল কালকে, কিন্তু কালকে তো জানো তোমরা, তেহারি করা হয়েছে, বাসায় অনুষ্ঠান ছিল, দাওয়াত ছিল সবার। তো আর শাকগুলা খাওয়া হয়নি। আমি বলছি না না, এই শাকটা আমি অনেক শখ করে কিনেছি, একদম মিষ্টি কুমড়া শাক, খুব পছন্দ করি, এটা আজকে খাবো, বাসি হলেও খাবো। তো এই জন্য শাকটাও নিয়েছি। তো এটা হচ্ছে আমার আজকের সিম্পল ডিনার আইটেম। ডিনার বলো আর সাহরি বলো, এটাই আমার একসাথে আমি খেয়ে নিচ্ছি। আর সাহারিতে আমি খাবো, কি খাবো সেটি দেখার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। সাহারি ব্লগে তোমাদের সাথে দেখা হবে, খাওয়াটা শেয়ার করছি না। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী ব্লগে। তো প্রিয় বন্ধুরা, আমরা ডিনারটা সেরে নিয়েছি। তো ডিনারটা করে এখন আমি কি খাচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে রাতের একদম সর্বশেষ ব্লগ, কেননা আর কিছুই খাবো না এখন। এরপর শুধু সাদা পানি খাবো কিংবা ডিটক্স ওয়াটার খাবো। তো এখন দেখো আমরা বুলেট কফিটা খাবো, চলো। দেখো এখানে প্রথমে হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা খাবো। হিমালয়ান পিঙ্ক সল্ট নিয়ে নিয়েছি, আর এই যে এখন গুলে নিব। এক গ্লাস পানিতে 1/4 চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট নিয়েছি আমি, এখন গুলে নিচ্ছি, তাহলে তৈরি হয়ে যাবে। এটা খেলে কি উপকার, এটা খেলে ইনব্যালেন্সড হবে না আমাদের। আমি বারবার বলছি তোমাদের, তোমরা ডায়েট করছো, এই লাইফস্টাইলটি করছো, অবশ্যই তোমাদের হিমালয়ান পিঙ্ক সল্ট খেতে হবে। হিমালয়ান পিঙ্ক সল্টের পানি না খেলে ইলেকট্রোলাইট ইনব্যালেন্সড হয়ে ধপ করে পড়ে যাবে, ঘাড়ে ব্যথা করবে, অনেক সমস্যা হতে পারে। আর এখানে হচ্ছে বুলেট কফি, এখানে ঘি আছে এক চা চামচ ঘি আছে, 1 চা চামচ কোকোনাট অয়েল আছে। তো এটা তোমাদের আপু আগে থেকে সাজিয়ে রেখে করছিলাম তখন, আবার গরম পানিটাও ফ্লাক্সে ভরে রেখেছে। তো এখন শুধু গরম পানিটা দিলে এবং মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের। দিচ্ছে দেখুন, আমি আপনাদের দেখা, এই যে আলানা দিচ্ছে, আপনারা দেখতেছেন, এই যে আমি আপনাদের দেখাই, এই যে আলানা দিচ্ছে। তো আলানা পানিগুলা দিয়েছে, এখন আমি একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিলে আমাদের বুলেট কফি তৈরি হয়ে যাবে। তো মা আমি খেয়ে নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, তুমি পড়তে যাও, পড়তে যাও। আবার একটু পানিটা মিশাবো। আচ্ছা, তুমি একটু খাবা পানি, পিঙ্ক সল্টের পানি খাবা? ওই যে তোমার গ্লাসটা নিয়ে আসো। দৌড়াদৌড়ি করে গ্লাসটা নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন হিমালয়ান পিঙ্ক সল্ট খাবে, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিই, তারা গ্লাস দাও, গ্লাসটা দাও, এই যে দিলাম। হ্যাঁ খেয়ে নাও, আর বাকিটা পাপা খাবো, ঠিক আছে? হ্যাঁ এই যে আমরা খেয়ে নিচ্ছি হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটি বন্ধুরা।
আর তোমাদের কাছ থেকে এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ